ট্রাম্পের পক্ষে কি ইরান দখল করা সম্ভব? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইদানিং যেসব নির্দেশ দিচ্ছেন তাতে প্রশ্ন উঠেছে, আমেরিকা কি সত্যি ইরান দখল করতে যাচ্ছে? পেন্টাগনের গোপন নথিপত্র এবং বর্তমান রণকৌশল কি বলছে? ইরান দখল করতে বড় ধরনের গ্রাউন্ড অপারেশনের কানাঘুষা এখন তুঙ্গে, কিন্তু সামরিক পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। 2003 সালে ইরাক আক্রমণের সময় আমেরিকা 1,50,000 সৈন্য নামিয়েছিল, যেখানে ইরানে সম্ভাব্য অভিযানের জন্য এখন মাত্র 17,000 সৈন্যের কথা ভাবা হচ্ছে। পূর্ণাঙ্গ দখল বা শাসনের জন্য এই সৈন্য সংখ্যা খুবই কম। তাই ধরেই নেওয়া যায় আসলে ইরান দখল না, বরং তাদের সাথে দরদাম করতেই এই সৈন্য সমাবেশ করছে যুক্তরাষ্ট্র। কিন্তু ট্রাম্প বাহিনী চুপচাপ বসে নেই। গত ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে 120টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে, যা ইরাক যুদ্ধের পর সবচেয়ে বড় ডিপ্লয়মেন্ট। পেন্টাগন এখন লিমিটেড হাই ইন্টেন্সিটি অপারেশন বা একটা নির্দিষ্ট টার্গেটের শক্তিশালী হামলার প্রিপারেশন নিচ্ছে। ট্রাম্পের আসল টার্গেট এখন একটাই, পরিষ্কার করেই বলেছেন তিনি ইরানের তেল নিয়ন্ত্রণ করতে চান, বিশেষ করে খার্ক দ্বীপ, যেখান থেকে ইরান 90% তেল রপ্তানি করে। এই খার্ক দ্বীপ দখল করাই এখন মার্কিন বাহিনীর ফার্স্ট প্রায়োরিটি। এছাড়া হরমুজ প্রণালী সচল করতে পাশের দ্বীপগুলোতে কমান্ডো অভিযানের পরিকল্পনাও আছে। শুধু তেল নয়, মার্কিন বাহিনী ইরানের 450 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার মতো অত্যন্ত ঝুঁকিপূর্ণ অভিযানের কথাও বিবেচনা করছে। বিশ্লেষকেরা একে বলেছেন কুইক শার্প শট, অর্থাৎ ট্রাম্প বড় কোনো দীর্ঘস্থায়ী যুদ্ধের চেয়ে সুনির্দিষ্ট গুরুত্বপূর্ণ লক্ষ্যে দ্রুত আঘাত করতে বেশি আগ্রহী। ওদিকে ইরানও হাত গুটিয়ে বসে নেই। তাদের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গলিবাফ কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন সেনারা যদি ইরানের মাটিতে পা রাখে তবে তাদের পুড়িয়ে মারা হবে। তবে যুক্তরাষ্ট্র সম্ভবত এখনই পুরো ইরান দখল করছে না, তবে তেল সম্পদ এবং পরমাণু সক্ষমতা ধ্বংস করতে তারা যে কোনো মুহূর্তে বড় ধরনের ঝটিকা অভিযান শুরু করতে পারে। ট্রাম্পের এই তেল দখলের নীতি মধ্যপ্রাচ্যকে নতুন করে সংকটে ফেলে দিবে কিনা সেটাই এখন দেখার বিষয়।